আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা অনেক ভালো আছেন। আমরাও ভালো আছি। নিয়ে এসেছি লাউ শাক আর এই যে মিষ্টি লাউ। এই যে এগুলো একদম সার ছাড়া সবজি, দেখুন। আর মিষ্টি লাউটা সেই হয়েছে, দেখুন কালারটা খুব সুন্দর হয়েছে। এই যে কেটে নিয়েছি, এখন রান্না করব, দেখতে পাচ্ছেন। আর লাউ শাক, লাউ এগুলো আমার খেতে অনেক ভালো লাগে। বিশেষ করে শাক সবজিটা খেতে অনেক ভালো লাগে, আর স্বাস্থ্যের জন্য ভালো শাক সবজি খাওয়াও। আর এখানে আজকে আমি লাউ শাক দিয়ে, রুই মাছের মাথা দিয়ে, আলু দিয়ে, শুধু কাঁচামরিচ দিয়ে আর আদা বাটা দিয়ে হালকা একটা ঝোল করব। তাহলে সাথেই থাকুন, দেখুন কিভাবে আজকে লাউ পাতার ঝোল করি। সব ময় মশলা দিয়ে নিলাম, আদা বাটা, জিরা বাটা, হলুদ গুঁড়ো, কাঁচামরিচ পেঁয়াজ কুচি, একদম কাঁচামরিচের ঝাল দিয়ে আজকে রান্না করব লাউ পাতার ঝোল। এই যে আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু ভালো করে কষিয়ে নিব কিছুক্ষণ, তারপরে লাউ পাতাটা দিব আর মাছের মাথাটা দিব। লাউ পাতা ঝোল খেতে কিন্তু খুবই ভালো লাগে, অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন। লাউ পাতা দিয়ে, মাছের মাথা দিয়ে অথবা মাছের পিস দিয়ে খেতে ভালো লাগবে। আমি এই যে রুই মাছের মাথাটা দিয়ে দিচ্ছি। আলুটা কিছুক্ষণ কষিয়েছি, এখন আমি রুই মাছের মাথাটা ভালো করে কষিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে মাথাটা ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি, তারপরে দিয়ে দেব লাউ শাকটা। এই যে দেখতে থাকুন। আর রমজান মাছ মাংস খেতে একদম ভালো লাগে না, মনে কয় যে একটু শাক খাই অথবা একটু ভর্তা খাই, এটি খেতে অনেকটা ভালো লাগে। আর ভোর রাত্রে যদি হয়, বিশেষ করে গরম গরম ভাত আর ভর্তা, আমি বেশিরভাগ রাতে একটু ডিমের ভর্তা, একটু ঢাউলের ভর্তা করা হয়, এটি দিয়ে ভাত খেতে অনেক ভালো লাগে গরম গরম। তো হয়ে গেছে, আমি এখন লাউ শাকটা দিয়ে দিব। এই যে দেখুন, লাউ শাকটা দিয়ে নেড়ে চেড়ে দিব না, কিছুক্ষণ রেখে দেব, তারপরে আমি নেড়ে চেড়ে নিব, অল্প করে পানি দিয়ে নামিয়ে রাখবো। লাউ শাকটা একদম কচি কচি, খুবই সুন্দর। এক ভাবির কাছে থেকে এনেছি। ভাবি অনেকটা চাষ করে, লাউ গাছ বুনেছে, অনেক লাউ গাছ বুনেছে। সেখান থেকে লাউ শাক, লাউ সব কিছু আর কি যতটুকু পরিমাণ লাগে ততটুকু নিয়ে আসি। তো এই যে হয়ে গেছে, শাকটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি, উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। দেওয়ার পরে অল্প করে পানি দেব, বেশি পানি দেব না। আর একদিনকে ভাবিকে দেখাবো, সেই সবজির বাগানটাও দেখাবো। ভাবির 2-3টা ক্ষেত করা হয়েছে, আপনাদেরকে দেখাবো অবশ্যই। লাউগুলোও দেখাবো সেখান থেকেই আমি এই লাউ পাতাটি কিনে এনেছি। লাউ কিনে আনি মাঝে মাঝে। মিষ্টি লাউটা দেখতে পেলেন, ভাবির কাছ থেকে নিয়ে এসেছি। মিষ্টি লাউটা অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ, কালারটা সেই হয়েছে। তো এখন কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি, কিছুক্ষণ পরেই দেখতে পারবেন যে লাউ শাকটা হয়ে গেছে। এই যে জল দিয়ে দিয়েছি, এখন কিন্তু হয়ে গেছে, নামিয়ে রাখবো কিছুক্ষণের ভিতরেই। হয়ে গেছে লাউ পাতার ঝোলের শাকটা। এই যে আর কি কি রান্না করেছি এখানে অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দিব, স্বাস্থ্যকর খাবার। ওই যে এখানে আছে লাউ শাক, আছে মিষ্টি লাউ ভাজি, একদম সার ছাড়া সবজি। শাক সবজি খাওয়াটা অনেক ভালো, তার জন্য এই যে অনেক শাক সবজি নিয়েছি আজকে। লাউ শাক, মিষ্টি লাউ ভাজি, লাউ পাতার ঝোল খেতে অনেক ভালো লাগবে, আশা করি আপনারাও ভালো থাকবেন।